সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত 5 আগস্ট একটা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের সরকার পরিবর্তিত হয়েছে। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন একটি সরকার গঠিত হয়েছে। তো বিগত সরকারের আমলে বাংলাদেশে যে বড় বড় মেগা প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল, সেই মেগা প্রকল্পের একটু জিওপলিটিক্যাল আসপেক্টে একটু আলোচনা করতে চাই। বর্তমানে যে সরকার এখানে গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, আপনারা যদি খেয়াল করেন যে বেশিরভাগই উপদেষ্টারা কিন্তু একটু বেসরকারি বলতে এনজিও ব্যাকগ্রাউন্ডের। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরও বেশ কয়েকজন উপদেষ্টা আছেন। তো বেসরকারি এনজিওগুলোর ফান্ড দেয় আসলে কারা? আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রি যারা যে ডোনাররা আছেন, তারাই কিন্তু বেশিরভাগ ফান্ড দেয়। সো ওনাদের কিন্তু তাদের প্রতি কিন্তু একটা ডোনার পার্টনার একটা সম্পর্ক আছে, এবং তাদেরকে কিন্তু ডোনার মনে করে যারা টাকা দেয়। তো সেই ধরনের একটা সম্পর্ক আছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকও কিন্তু বহু বৈদেশিক সহযোগিতা পেয়েছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশে বর্তমান যে সরকার আছে, সেখানে মার্কিন লবি সবচেয়ে বড় লবি এবং খুবই স্ট্রং লবি। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় বাংলাদেশের যে বড় বড় মেগা প্রকল্প আছে, সেই মেগা প্রকল্পগুলো কারা বাস্তবায়ন করছে? বেশিরভাগ মেগা প্রকল্প বাস্তবায়ন করছে চায়না বাস্তবায়ন করেছে পদ্মা সেতু রেল লিঙ্ক যশোর পর্যন্ত, তারপরে পায়রা বিদ্যুৎ প্রকল্প, তারপরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে, মাওয়ার যে এক্সপ্রেসওয়ে, উত্তরবঙ্গে যে এক্সপ্রেসওয়ে হচ্ছে সেটি, ঢাকা সিলেটের এক্সপ্রেসওয়ে, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাংলাদেশের ঢাকার মধ্যে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে সেটি, বঙ্গবন্ধু যে টানেল হয়েছে সেটি, এছাড়াও ঢাকা বাইপাস থেকে শুরু করে অসংখ্য বড় বড় প্রজেক্ট কিন্তু চায়না করছে। এর মধ্যে কয়েকটি হয়েও গিয়েছে, যেমন টানেল এবং পদ্মা সেতু এবং মাওয়ায় যে এক্সপ্রেসওয়ে সেটি কিন্তু হয়ে গেছে, এবং ঢাকা যশোরের যে রেল লিঙ্ক চলছে পদ্মা সেতু হয়ে, সেটিরও ভাঙা পর্যন্ত কিন্তু হয়ে গেছে। তো এখনও বেশ কিছু আন্ডার কনস্ট্রাকশন কাজ আছে, যেমন ঢাকা বাইপাস আছে, আশুলিয়ার এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে, তারপরে ভাঙা থেকে যশোর রেল লিঙ্ক আছে। এরকম অসংখ্য কাজ কিন্তু চায়নারা করছে। আর রাশিয়া করছে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, যেটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় একটি প্রকল্প। $11 বিলিয়ন বেশি একটি প্রকল্প কাজ হচ্ছে রূপপুরে, সেটি রাশিয়া বাস্তবায়ন করছে। আর এর বাইরে আছে জাপান কিন্তু মেট্রো রেল, বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ, মাতারাবাড়ি কোল ফায়ার প্লান্ট, এবং সেখানে ডিপ সি পোর্ট যেটা হচ্ছে সেটিও কিন্তু জাপান করছে। এর বাইরে ভারতে দুটো মেগা প্রকল্প ছিল, যেটি অলরেডি শেষ হয়ে গেছে। একটা হচ্ছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, এবং মংলা খুলনার যে রেল লিঙ্ক সেটি। একটি প্রকল্প এখনও স্যাংশন হয়েছে, কাজও শুরু হয়েছে কিছুটা, সেটি হচ্ছে যে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত একটি রেল লাইন। বর্তমান যে রেল লাইন আছে, যেটি ঈশ্বরদী ঘুরে যেতে হয়, ওই রেল লাইনের একটা বাইপাস রেল লাইন হবে হচ্ছে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত, যেটি হওয়ার কথা, কাজ শুরু হওয়ার কথা এবং হয়েছেও। সেই প্রকল্পটা ভারতের। এর বাইরে আসলে তেমন বড় মেগা প্রকল্প নাই। কোরিয়া কিছু প্রকল্পে কাজ করে, কিন্তু সেটিও এত মেগা প্রকল্প না। তো এখন জিওপলিটিক্যাল আসপেক্টে যদি আমরা একটু আলোচনা করতে চাই, তাহলে দেখব বাংলাদেশের বর্তমান সরকারের মার্কিন লবি যেহেতু বেশি, সেহেতু তারা মার্কিন সরকারের যে ইন্টারেস্ট আছে এই অঞ্চলে, সেই ইন্টারেস্টকে তারা সার্ভ করবে, একদম আনডাউটেডলি সার্ভ করবে।
এটাই হয় যে যে সরকার যার যার পছন্দের সরকার হলে তাদের তাদের ইন্টারেস্ট সার্ভ করে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আসলে এখন আমেরিকার এই অত্র অঞ্চলে বন্ধু কারা আছে আর শত্রু কারা আছে আমরা যদি দেখি, এই এশিয়ার মধ্যে আমেরিকার শত্রু হচ্ছে, প্রধান শত্রু হচ্ছে চীন। এর বাইরে ইউরোপ এবং এশিয়ার যে যেখানে রাশিয়া আছে, সেই রাশিয়া কিন্তু তার অন্যতম বড় একটা শত্রু রাষ্ট্র। সো আমেরিকার শত্রু বলতে এই দুটো রাষ্ট্রই আসলে বোঝায়, চীন এবং রাশিয়া। এর বাইরে ভারত, জাপান এবং কোরিয়া কিন্তু একদম মিত্র রাষ্ট্র আমেরিকার। সেদিক থেকে বলা যায় যে ইন্ডিয়া এবং জাপান এবং কোরিয়ার যে প্রকল্প আছে সেই প্রকল্পগুলা চলতে থাকবে। কিন্তু এরপরেও আমার যেটা মতামত যে বর্তমানে বাংলাদেশে যে ভারত বিরোধিতার যে বিষয়গুলো উঠেছে এবং বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে উপদেষ্টা বলছেন যে বাংলাদেশে যে ফেনী এবং নোয়াখালী, কুমিল্লাতে যে বন্যা হচ্ছে সেটা সরাসরি ভারতের কারণে হচ্ছে এবং ভারত অসহযোগিতা করছে, এবং এটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলার পরও কিন্তু বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এগুলো বলা হচ্ছে। সুতরাং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যে খুব একটা ভালো থাকবে এই সরকারের আমলে, সেটা এক মতো ধরেই নেওয়া যায় থাকবে না ভালো সম্পর্ক। কোনো মতো আর কি একটা দেশের সাথে আর একটা দেশের যে সম্পর্কটা থাকে সেটিই হয়তো থাকবে। তো এর বাইরে থাকলো জাপানের যে প্রকল্প আছে এই প্রকল্প নিয়ে যথেষ্ট সন্দেহান আছে। মেট্রো রেল 6-এর যে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সেই প্রকল্প এবং বঙ্গবন্ধু রেল সেতু যেটা, এই দুটো প্রকল্প অনেকটা শেষের দিকে আছে এবং এই দুটো প্রকল্প হয়তো কন্টিনিউ করতে পারে এই সরকার জনগুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে। এর বাইরে বাদবাকি প্রকল্পগুলা যে বাস্তবায়িত হবে সেটি আমি নিশ্চিত না। এর বাইরে পারমাণবিক প্লান্ট এবং চায়নার প্রকল্পগুলা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। মনে হয় না এগুলো আলোর মুখ দেখবে। কারণ একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশের বর্তমান যে সরকার সেটি কিন্তু কোনো নির্বাচিত সরকার না, সে একদলীয় হোক আর বহুদলীয় হোক। সো তাদের কিন্তু জনগণের প্রতি যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট কিন্তু তাদের নেই। তারা কিন্তু একটা মুভমেন্টের মাধ্যম দিয়ে ক্ষমতায় এসেছে। সুতরাং পাবনার পারমাণবিক প্লান্টটি বন্ধ হয়ে গেলে পাবনার মানুষের যে ক্ষতি হবে বা তারা যে ক্ষতির সম্মুখীন হবেন, সেটি কিন্তু এই সরকারের মানে কোনো কিছু আসে যায় না। বা উত্তরবঙ্গের যে হাইওয়ে রোড বা ঢাকা সিলেট যে হাইওয়ে রোড, সেটি যদি নির্মিত না হয় তাতে কিন্তু এই সরকারের কোনো আসে যায় না, কারণ তারা কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত হয়নি এবং তাদের কিন্তু কোনো ভোটও দরকার না। সো তারা অত্র এলাকায় যাবেও না। এই জন্য কোথায় কি হলো না হলো, জনগণের কি হলো না হলো, সেইগুলো দেখার কোনো কিন্তু ম্যান্ডেট নাই এই সরকারের। যার কারণে আসলে কোন এলাকায় কি হচ্ছে, কার ভালো কার কতটুকু মন্দ, সেটা বিবেচনা করার কোনো সুযোগ নাই এই সরকারের। সেদিক দিয়ে বলতে গেলে যে বাংলাদেশে রাশিয়া এবং চায়নার যে প্রকল্পগুলো আছে এবং জাপানের, সেই প্রকল্পগুলো কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে এবং স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনাটাই খুব বেশি। হয়তো বাতিল হবে না, স্থগিত হয়ে যেতে পারে। পরবর্তী নির্বাচিত যে সরকার আসুক, সেই সরকার হয়তো সেটি আবার কন্টিনিউ করবে। তো এটি হচ্ছে একটা তুলনামূলক বিশ্লেষণ জিও পলিটিক্যাল আসপেক্টে বাংলাদেশের প্রেক্ষিতে। আর জাপানের যে মেট্রো রেলগুলো আছে, মেট্রো রেল 5, 2 বা 1, এগুলা আদৌ হবে বলে মনে হচ্ছে না। কারণ অলরেডি বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক থেকে অনেক খেলাপি ঋণ নেওয়া হয়েছে এবং ব্যাংক খাতের অনেক দুরবস্থা চলছে। এই মুহূর্তে মেগা প্রকল্প হয়তো বা তারা করবে না, কারণ তারা আসলেই হয়তোবা এটিও বড় কথা না, শেখ হাসিনা সরকার তো গত 15 বছর ধরেই এইরকম টিম করেই চলেছে, তাও কিন্তু অনেক বড় বড় মেগা প্রকল্প কমপ্লিট করেছে। কিন্তু এখন কমপ্লিট যদি না হয় তাহলে বুঝতে হবে যে একটা জিও পলিটিক্যাল বিষয় আছে এখানে, হয়তো আমেরিকার একটা চাপ আছে। তো সেই দিক দিয়ে বিবেচনা করে আসলে বলা যায় যে বাংলাদেশের যে চায়না এবং জাপানের এবং রাশিয়ার যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলা আলোর মুখ দেখবে বলে আমি মনে করছি না। এবং
সেখানে সেই প্রকল্পগুলা স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। যদি চালু হয় দেন দরবার করে, অত্র দেশের সাথে দেন দরবার করে যদি চালু হয় সেটি খুবই ভালো। আর যদি তা না হয় তাহলে পরে অত্র এলাকার মানুষের জন্য আসলেই সেটা কষ্টের হবে, সেটা দুঃখের হবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।